এমপি তামিম সরকার। পর্ব সংখ্যা ৭। লিখেছেন কাফাতুন্নিসা কবিতা। আমারে ঠকাইও না, না হলে নিজের হাতে তোমাকে মারতে খুব কষ্ট হবে আমার। তামিম চোখ বন্ধ করে ঠান্ডা মস্তিষ্কে সুভাকে থ্রেড দিয়ে ঘুমিয়ে পড়ে। আর সুভা চুপচাপ বসে থাকে। এভাবে প্রায় অনেকক্ষণ ধরে তামিম নিজের চোখ বন্ধ রাখে। সুভা ভেবেছিল হয়তো তামিম ঘুমিয়ে গেছে, তাই সে মাথায় হাত বুলানো বন্ধ করে দেয়। স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব সুভা। সুভা আমতা আমতা করে বলে, আমি ভেবেছি আপনি ঘুমিয়ে গেছেন। তামিম চোখ খুলে ছুটির কিনারে হাসি এনে সুভার দিকে তাকাই। স্বামী হিসেবে মানো, তাহলে আমাকে। তামিমের কথায় সুভা কিছুটা লজ্জাবোধ করে আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আসলে তো তামিম বলেছে স্বামী সেবা করার স্ত্রীর দায়িত্ব। সে তো সুভাকে নিজের স্ত্রী বা সে সুভার স্বামী এমন কিছু তো বলেনি। নিজের খামখেয়ালির জন্য মনে মনে খুব লজ্জাবোধ করে সুভা। কিভাবে তামিমের চোখে চোখে রাখবে বুঝতে পারে না। অবশ্যই এর আগেও যে সুভা তামিমের চোখে চোখে রেখে কথা বলতো, বিষয়টি এমন না। কিন্তু আজকের বিষয়টি সম্পূর্ণ আলাদা। সুভার লজ্জা পাওয়া দেখে তামিম মোড়ে চলে আসে। সুভার এই খুঁটিনাটি বিষয়গুলো তামিম খুব পছন্দ করে, তাই তার সমস্ত বিষয়ে খুব মনোযোগ সহকারে দেখে তামিম। সুভার মাথায় কয়টা চুল আছে হয়তো সেটাও তামিম বলে 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 তামিম সুভার হাত নিয়ে তার বুকে রাখে। তামিমের এহেন কাণ্ডে হঠাৎ করে তামিমের দিকে চোখ যায় সুভার। দুজনের চোখ একে অপরের দিকে পড়ে। মেয়ে মানুষ লজ্জা পেলে তার সৌন্দর্য আর ৩ গুণ বেড়ে যায় সুভা। তামিম সুভার চোখে চোখ রেখে খুব আবেগ দিয়ে কথাটি বলে, কিন্তু রাতের বেলা মেয়েদের নির্লজ্জ হতে হয়, না হলে স্বামী আরেক বেটির কাছে যায়। তামিমের এমন এমন লাগামহীন কথা শুনে সুভা অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে হালকা হেসে দেয়। সুভাকে হাসতে দেখে তামিমের নির্দয় মনের প্রেমিক পুরুষ যেন মন খুলে বের হয়ে আসতে চায়। যাক আলহামদুলিল্লাহ, আমার বউ সবই বুঝে। ন্যাকাবিহীন বাক প্রতিবন্ধ। সুভাকে বাক প্রতিবন্ধ বলে সে বোমগুলোর মতো মুখ করে ফেলে। আর বোকাদের মতো বলে সে, আমি বাক প্রতিবন্ধ। সুভার মুখ থেকে প্রথমবার কোনো প্রশ্ন শুনতে পেরে তামিমও একটু হলেও নরম হয়। তামিম সুভার কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে। আর সুভার হাত ধরে টেনে তাকে নিজের কোলে বসায়। সারাটা দিনে চারটাও তো কথা বলো না আমার সাথে, কিন্তু কিছু বলেই মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাও। ঘাড়ের রগে কি সমস্যা আছে? বারবার মুখ ফিরিয়ে নাও। তামিমের কথা শুনে সুভা আবার মুখ অন্যদিকে ফিরিয়ে দেয়। যেই লাও সেই গতু। তামিমের হঠাৎ করে সুভাকে টেনে নিজের কোলে বসানোতে সুভার অস্বস্তির মাত্রা বেড়ে যায়। তামিমও খুব শক্ত করে সুভাকে ধরে। তারপর হঠাৎ করে সুভার পিঠে হাত দেয়। দেখি তোমার ঘাড়ের রগ আসলে পাকা কিনা। সুভার চুল সরিয়ে তার গলার রগ দেখতে চাই। আর সুভা দু হাতে ছেড়েও তামিমকে সরাতে পারে না। আজকে তামিম সুভার গলার রগ দেখেই ছাড়বে। কিন্তু এতে করে যে তামিম সুভাত নিজেদের অজান্তে এত কাছাকাছি চলে এসেছে তা তামিমেরও খেয়ালের বাইরে ছিল। জানালা দিয়ে খুব জোরে বাতাস এসে সুভার চুলগুলো তামিমের সারা মুখে ওড়াতে থাকে। তখন তামিমের ধ্যান ফিরে যে সে সুভার খুব কাছে চলে এসেছে। সুভার নিঃশ্বাসে তামিমের মুখে পড়ে। শুকনো ঢোকিলে তামিম যেভাবে কন্ট্রোললেস হয়ে মানুষ খুন করে, তামিম ঠিক সেভাবেই কন্ট্রোললেস হয়ে নিজে সুভার ভালোবাসার বেড়া চালে খুন হয়ে যাচ্ছে। তামিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে সুভার গাল ধরে তার ঠোঁট নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। ঠোঁটে ঠোঁট বসা দিয়ে আবার তাড়াতাড়ি করে সুভা দূরে সরিয়ে দেয় তামিম। এত রাত অব্দি মেয়ে মানুষের বাড়ি থেকে ঠিক নয় সুভা, চলো বাড়ি চলো। তামিম উঠে সুভার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। তামিম রুম থেকে বের হতেই তার পঞ্চপাণ্ডবের সাথে বের হয়। তামিম খুব তাড়াতাড়ি সুভার হাত ধরে হেঁটে যেতে থাকে। বিষয়টি তার পঞ্চপাণ্ডবদের নজরেও আসে। ভাইরে এমনি নামতে দেখে আমার কিন্তু টেনশন লাগতেছে রে শালার ভাইরা। মাহিরের কথা শুনে সাকিব নিজের পকেট থেকে একটি বিড়ি বের করে আর তার সামনে দেয়। যখনই থাকবি টেনশনে মারবি টান পেনশনে। সাকিবের কথা শুনে বাকিরা হাসতে চেয়েও পারল না। তামিম ভালো মোটে এসে আবার এমন তাড়াতাড়ি করে সুভার হাত ধরে নিয়ে যাচ্ছে, বিষয়টা খুব হালকাভাবে তারা নিতে পারে না। তামিম সরকার ভয় পাওয়ার মতো ছেলে নয়, কিন্তু আজকে সে একটু হলেও ঘামছে। এটা কি ভয় নাকি অন্য কিছু? তারা চুপচাপ তামিমের পিছু পিছু আসতে থাকে। তামিম সুভাকে গাড়িতে বসে দরজা লাগিয়ে দেয়। সুভা চুপচাপ বসে পড়ে। যাক, এবার সে বাড়ি যেতে পারবে। কিন্তু তামিমের এখন কাজে সুভা খুব রেগে যায়। কেন তামিম বারবার নিজের গন্ডি পেরিয়ে সুভার কাছে আসতে চায়, এই বিষয়গুলো সুভার স্বাভাবিকভাবে নিতে পারে না। দরজা লাগানোর পর তামিম গাড়ির গেট ধরে দাঁড়িয়ে থাকে কিন্তুক্ষণ। আবার কিছু একটা মনে করে দরজা খুলে সুভার হাত ধরে তাকে নিয়ে খোলা গার্ডেনে নিয়ে যায়। তামিম যে আসলে কি চাই সেটা বোঝা কারোর সাথে নয়। তামিম সুভাকে নিয়ে গার্ডেনে গেলে ও বাকিরা চায় না। তামিম সুভা কাছাকাছি থাকলে তাদের দিকে কেউ ভুলবশতও তাকায় না। তামিম সুভাকে নিজের সামনে দাঁড় করায়। সুভা মাথা নিচু করে থাকে, কিন্তু তার মুখ কিছুটা যে গম্ভীর সেটা তাকে দেখলেই বোঝা যায়। মেয়ে মানুষ সম্মানের জাত সুভা, তাদের সম্মান দিয়ে রাখা উচিত। বিয়ের আগে আমি এমন কিছু করবো না যেটা তারা তোমার অসম্মান হয়। সুভা খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিমের মুখে এমন কথা শোনাও কিছুটা অবাক করার মতো। আমি চাইলে তোমাকে কাছে পাওয়া কোনো ব্যাপারই না সুভা। এতদিনে তোমার সারা শরীরে আমার কামড়ের দাগ থাকতো। মাঝে মাঝে তামিমের কথা শুনে সুভার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সত্যতম পুরুষ তামিম। কিন্তু তার কাজগুলো দেখলে সুভার এই চিন্তা পরিবর্তন হতে 2 সেকেন্ডও সময় লাগে না। তামিম সুভা দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। না তাদের মুখে কোনো হাসি আছে, না তাদের মুখে কোনো কিছু চিন্তার ছাপ আছে। এ যেন এক নিদারুণ চাহনি তাদের।
বাড়ি যাও সুভা, আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না। শুভা চুপচাপ চলে যেতে থাকে বাড়ির দিকে কাছে। কিছু দূর যাওয়ার পর তামিম আবার শুভাকে জোরে ডাকে, এই সুভা। তামিমের ডাক শুনে পেছনে ফিরে থাকায় সুভা, কিছু না, বাড়ি যাও। সুভা খুব জোরে হেঁটে হেঁটে যেতে থাকে আর তামিমের দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার চলে যাওয়ার দিকে। সুভার গাড়ি চলে যাওয়ার পর তামিম গার্ডেনের ঘাসের উপরে শুয়ে পড়ে। তামিমকে ঘাসের উপরে শুয়ে পড়তে দেখে তার পঞ্চপাণ্ডবরাও এসে চারপাশে শুয়ে পড়ে তাকে ঘিরে। ওই প্রেম যে করে সে জানে ঘুম, কি জাদু করলি সুভারের। তামিম খুব জোরে জোরে গান গেয়ে সুভার নাম নিয়ে তলব করতে থাকে। তামিমের এমন প্রেমিক পুরুষ দিকটা তার পঞ্চপাণ্ডবের কাছে খুবই নতুন। রক্ত নিয়ে খেলায় তামিম সরকার আজকে একটা মেয়ের জন্য প্রলাপ বকছে। নয় নয় প্রেম এমনই হয়। সাকিবের কথা শুনে তামিম আকাশের দিকে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে, এই শালারে চুপা পানিতে। তামিমের নির্দেশ শুনে বাকিরা তাড়াতাড়ি করে উঠে সাকিবের হাত পা ধরে তাকে চ্যান দোলা করে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর তামিম এসে নিজেও পুলে নেমে পড়ে। তামিমকে নামতে দেখে বাকিরাও নেমে পড়ে। প্রেম মানুষকে এই রাতের বেলা পানিতেও ফেলাইয়া দেয়। সাকিব আবার নিজের মুখ ফসকে কথা বলার জন্য তামিমের টার্গেটে চলে আসে। তোরে এখন আমি ট্রেনে চুবা মশালা, শালা বহুত বজাতাছোস। তামিম এইভাবেই তার পঞ্চপাণ্ডবদের পানির সাথে ডুবে থাকে। তামিম নিজের থেকেও বেশি তার এই পাঁচজন সঙ্গীকে ভালোবাসে। তাদের কিছু বলা আর তামিমের সাথে পাঙ্গা নেওয়া একই কথা। অবশ্যই এই আরশিনগর বা পুরো দেশে তামিমের সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো লোক এখনো জন্ম নেয়নি। মাঝে মাঝে মনে হয় আপনি পৃথিবীর জ্যেষ্ঠ পুরুষ তামিম, কিন্তু তারপরেই আপনার হাতের দিকে তাকালে আমি রক্ত ছাড়া কিছুই দেখতে পাই না। কিভাবে ভালোবাসবো আপনাকে তামিম। সুভা সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে। ভালোবাসা পবিত্র জিনিস, ভালোবাসা মন হয় মন থেকে। কিন্তু যে ভালোবাসায় ভয় থাকে সেটা কি আদৌ কোনো ভালোবাসা? এমন ভালোবাসা তো কেউ চায় না। ছোটবেলা থেকে আরশিনগরে দুটো বিখ্যাত জিনিসের সাথে পরিচিত ছিল সুভা। শুধু সুভা নয়, দেশের প্রায় সকল মানুষই পরিচিত। এক সরকার বাড়ি, যেখানে দেশের প্রধান মন্ত্রী তানভীর সরকারের বসবাস। যদিও প্রধানমন্ত্রীর গণভবন ছাড়া কোথাও থাকে না, কিন্তু তানভীর সরকার ছিল নিজের বাসভবনে। কারণ একজন মন্ত্রী চাইলেই নিজের বাসভবনে থাকতে পারেন, কিন্তু তার জন্য প্রযোজ্য ভিআইপি নিরাপত্তা, যেটা তানভীর সরকারের ছিল। তাই আরশিনগরের সবাই পরিচিত এই সরকার বাড়ির সাথে। দ্বিতীয় তামিম সরকার, প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যাকে আরশিনগরের যুবরাজ এবং দেশে যুবকদের আইডল ধরা হয়। কিন্তু তামিমের নৃশংসতার কথা জানে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু কথাই আছে, যেখানে টাকাই সব চলে সেখানে আইন কালো কাপড় পরিধান করে চলে। বিষয়টি ঠিক তাই। সুভার বয়সের থেকে বেশি মানুষের জীবন নিয়েছে তামিম, যেটা সুভারও অজানা নয়। আপনি যতই স্ট্রং হন না কেন, একজন মন্ত্রীর ছেলে এবং এমপির কাছে আপনার এই সাহসিকতা টিকবে না, যেমনটা হয়েছিল সুভার ক্ষেত্রে। তামিমের নৃশংসতার কথা সুভাষ সেদিন শুনে, যেদিন পুরো দেশে খবর চলে মন্ত্রীর ছেলে এমপি হয়েছে। অবশ্য একজন প্রাপ্তবয়স্ক যার বয়স 25-এর ঊর্ধ্বে, সে মন্ত্রীর ছেলে হলেও এমপি হতে পারবে, এটা বড় কথা নয়। বড় কথা ছিল সেদিন নিউজে তামিমের বিরোধী দলের একটি পুরো দলের মানুষের লাশ বুড়িগঙ্গায় পাওয়া যায়। তদন্ত চলে, মামলাও হয়, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। তাদের মারার অভিযোগে ধরে পড়ে একজন, কিন্তু সে যে আসল অপরাধী নয় সেটা বুঝতে কারো অসুবিধা হয় না। আরশিনগরের ছোট থেকে বড় প্রায় সকলেই তামিমকে ভয় পায়। তার বেপরোয়া জীবন সম্পর্কে সঠিক জ্ঞান সকলের রয়েছে। তাই যখনই নিউজে কোনো খবর আসতো তখনই সুবা তামিমকে অমানুষের উপাধি দিত। বিশেষ করে নির্বাচনের প্রচারণায় যখন সালমান হকের টুকরো টুকরো মৃতদেহ পানিতে পাওয়া যায়, সেদিনও সুবার পরিবারের তামিমকে নিয়ে আলোচনা করে। তখন আরো বেশি ভয় ঢুকে যায় সুভার মনে। সে মনে মনে সবসময় দোয়া করতো যেন তামিমের সাথে তার দেখা না হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে তামিমের সাথে সুভার কপাল মিলে গেল। রাত্রি 10টার কাছাকাছি সুভা বাড়ি চলে আসছে। তামিমের গাড়ি থেকে তাকে নামিয়ে দিয়ে চলে যায়। সুভা বাড়ি এসে কলিং বেল চাপ দিয়ে দরজা খুব তাড়াতাড়ি খুলে দেয় তার মা, আর সুভাকে ভেতরে নিয়ে আসে। সুভা ভেতরে আসতেই তার মা তাকে টেনে নিয়ে বাথরুমে নিয়ে যায়, তার সতীত্ব আছে কিনা সেটা দেখার জন্য। সুভার বাবা তখনও হলরুমেই বসেছিল। প্রাপ্তবয়স্ক মেয়ে যখনই বাইরে থাকে, তাও এমন হিংস্র একজন মানুষের সাথে, তখন স্বাভাবিকভাবেই বাবা মায়ের চিন্তা চলে আসে, যেটা সুভার বাবা মায়েরও হয়েছিল। যে মেয়ে কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না, সেই মেয়ে আজকে এসব কি দেখতে হচ্ছে। সুভার মা বের হয়ে তার বাবাকে আশ্বস্ত করে কোনো অঘটন ঘটেনি। অপরদিকে সুভা চুপচাপ দাঁড়িয়ে নিজের বাবা মায়ের এমন অভিমূর্তি দেখে পাথরের মতো হয়ে যায়। সুভার মা সুভাকে নিজের রুমে যেতে বলে। সুভা চুপচাপ নিজের রুমে চলে যায়। সুভার মা, মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ ভর্তি করো। হঠাৎ, যা বলছি তাই করো। পরশুদিন সুভাকে চিটাগাং নিয়েছে, যে কি পরেরটা পরে। রুমে এসে সুভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। তারপর নিজের ওড়না নিয়ে মুখে হাতে ঘষতে শুরু করে। মনে হয় যে কত ময়লা লেগে আছে তার শরীরে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে। এমন দিন দেখবে তা কল্পনাতেও ভাবেনি। নিজের মা বাবার চোখের নিচে নেমে পড়ার মতো কষ্ট হয়তো পৃথিবীতে আর দুটো নেই। তাদের চোখে চোখ মেলাতেও সুভার লজ্জা করছে খুব। নিজেকে নোংরা কীট পতঙ্গের মতো লাগছে তার কাছে, কিন্তু কি করার, আজকে যে সে নিরুপায়। সুভার কান্নার মাঝে তামিমের ভিডিও কল আসে। তামিমের কল থেকে সুভা চোখের পানি মুছে চোখ ঠিক করে রিসিভ করে। কল রিসিভ হতেই তামিম ভ্রু কুঁচকায়। কাঁদছো কেন?
তামিমের এমন গম্ভীর গলা শুনে সুভা সুভা কি বলবে কিছু বুঝতে পারে না। কেউ কিছু বলেছে? না। আমাকে কি আসতে হবে? তামিম আসলে যে শিকদার বাড়িতে আরো একটি তুফান শুরু হবে, সেটার আজ সুভা বাড়িতে প্রবেশ করতে পেরেছে। আসলে জ্বর জ্বর লাগছে একটু, আর হাতে একটু ব্যথা করছে, তাই মুখে এমন লাগছে। সুভার নরম ঠান্ডা গলার আওয়াজও তামিমের কাছে খটকা লাগে, কিন্তু রাত করেই তো তার কাছে মিথ্যা বলবে না, তাই সন্দেহ করে ও করে না তামিম। আচ্ছা, আমি ডাক্তার পাঠাচ্ছি। না না, ডাক্তার লাগবে না। কেন লাগবে না? আমি ঠিক আছি। কিন্তু আমি ঠিক নেই, আমি ডাক্তার পাঠাচ্ছি। তামিম তার কথায় অটল। একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে। কিন্তু এত রাতে আর কোনো সন্দেহ শিকার হতে চায় না সুভা। তামিম। সুভার হঠাৎ তামিমের নাম ধরে ডাকটা তামিমের মতো নির্দয় মানুষের মনেও প্রশান্তি বয়ে আনে। বলুন ম্যাডাম, বিয়েটা কি শুক্রবারই হবে? আমি তো এখনো সুস্থ নই। আমি করে দিব, ডোন্ট ওয়ারি। তামিমের এমন কাট কথা সুভা বুঝতে পারে। তাকে আটকানো সহজ নয়। ঝড় তুফান আসলেও তামিম তার কথাই অটল। কিন্তু সুভা তো কিছুতেই মানতে পারবে না এই বিয়েটা। সুভাকে চুপ থাকতে দেখে তামিম বুঝতে পারে সে কিছু বলতে চায়। কিছু বলবে আড়াত করি। সুভা মাথা নাড়ে না। তামিম আর সুভাকে ঘাটায় না। সে ফোন রেখে দিয়ে তিনজন লেডি ডাক্তারকে সুভাদের বাসায় পাঠাতে বলেন, আর নিজে সুভার ছবি করে স্ক্রল করতে থাকে। তামিমের এখন প্রধান কাজ হলো একটু পর পর সুভার ছবি দেখা। সুভার মাঝে তামিম কি দেখেছে সেটা সেও জানে না, কিন্তু সুভাকে না পেলে তামিম সবকিছু শেষ করতে 2 সেকেন্ডও ভাববে না। এটা তামিমও বুঝে গেছে। রাত 10টা বেজে 45 মিনিট। তিনজন লেডি ডাক্তার আসে শিকদার বাড়িতে। তারা এসে সুভার হাত ড্রেসিং করে দিয়ে শরীরে তাপমাত্রা চেক করে মেডিসিন দিয়ে চলে যায়। যতক্ষণ ডাক্তার ছিল ততক্ষণ সুভার মাও ছিল তাদের সাথে, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। সুভার খুব অনুশোচনা হয় নিজের এমন করুণ দশা দেখে। সে চুপচাপ সব সহ্য করে নেয়। ডাক্তাররা চলে গেলে সুভা কিছুক্ষণ একা থাকে তার রুমে। তারপর তার বাবা মা এসে রুমে প্রবেশ করে একসাথে। সুভার মা বাবা এসে তার পাশে বসে। এত সুন্দর মেয়েটার মুখ এত মলিন দেখে ভেতর অব্দি কেঁপে ওঠে সুভার বাবার। তোকে আমি সন্দেহ করি না মা। বাবার হঠাৎ এমন কথাই মুখ তুলে তাকায় সুভা তার বাবার দিকে। তার বাবাও সুভার মাথায় হাত রাখে। আমি তোকে বিশ্বাস করি সুভা, কিন্তু আমি নিরুপায় মা। যেদিন তোর নিজের সন্তান হবে সেদিন বুঝবি সন্তানদের আগলে রাখা কতটা কষ্টের। সুভার বাবার কথা শুনে সুভার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। তুই তামিম সরকারকে কল দিয়ে বল বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে। কথাটি বলে সুভার বাবা উঠে চলে যায়, সাথে তার মাও। কিন্তু সুভা তো জানে কোনো লাভ নেই, তামিম কোনোদিনও পিছিয়ে দেবে না বিয়েটা। সুভা কি করবে কিছু বুঝতে পারে না। একদিকে তামিম, আরেকদিকে তার পরিবার। খুব দৌটানি করেছে সুভা। সরকার বাড়ি। আজকের ঘটনার পর একটার পর একটা প্রেস ব্রিফিং করতে থাকে ডিআইজি এবং অন্যরা। কিন্তু সকলে জানতে ইচ্ছুক তানভীর সরকার ঠিক আছে কিনা। তানভীর সরকার পাওয়ারে আসার পর সব থেকে বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে উনি। তাই ছেলে যেমনই হোক বাবাকে সবাই পছন্দ করে। প্রেস ব্রিফিং এর জন্য তৈরি হচ্ছিল তানভীর সরকার। ঠিক তখনই তামিম এবং তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তামিমকে দেখা মাত্র অনেকেই ঘামতে শুরু করে আর দোয়া করতো যা থাকে এই শেষ প্রহরে যেন আর রক্ত দেখতে না হয়। তামিম এসে তার আব্বাজানের সাথে দাঁড়ায়। পুরো প্রেস ব্রিফিং এ তামিম তানভীর সরকারের পেছনে ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে থাকে। প্রায় 20 মিনিট ধরে লাইভ চলে। তারপর সবকিছু বন্ধ করে তানভীর সরকার ছেলেকে নিয়ে খেতে বসে। বরাবরের মতো এবারও নিজের হাতে খাওয়াচ্ছে তানভীর সরকার ছেলেকে। পাশে আয়েশা বেগম বসা। ছেলে বাড়ি আসে আয়েশা বেগম সকল কিছু বাদ দিয়ে তার পেছনেই থাকে। যার সাথে দেখা করতে গিয়েছিলেন তার সাথে দেখা হলো। তানভীর সরকারের মুখের কথা এমন শুনে মৃদু হাসি দেয় তামিম। জি আব্বাজান। আপনি কি শরম পাচ্ছেন বাবাজান? তামিম সরকারও শরম পায়। তামিম তার দিকে তাকিয়ে বলে, আব্বাজান। তামিম এত বড় হয় নাই যে নিজের বাবার মুখে নিজের প্রেমিকার কথা শুনে একটু লাজ লজ্জাও পাবে না। আপনি আমার আব্বা, গুরুজন। আপনার সাথে কথা বলতে গেলেও আমি হিসাব করে কথা বলি। সেখানে নিজের প্রেমের কথা একটু লজ্জা দেয় আব্বা। বাবার প্রতি ছেলের এত শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে তানভীর সরকার এবং আয়েশা সরকারের মন জড়িয়ে যায়। তামিম বেপরোয়া হলেও নিজের বাবা মায়ের সামনে ঠিক থাকে, এটাই অনেক। তামিমের এমন পরিস্থিতিতে এক বাক্যে বলা চাই, জাতে মাতাল কিন্তু তাহলে ঠিক। খুব কম সময়ে এমন হয় যখন সরকার বাড়িতে রক্তের বন্যা হয় না। তামিম ঠান্ডা মস্তিষ্কে থাকে এবং তার রাগ কন্ট্রোলে থাকে। কিছু মানুষ থাকে না যাদের সারা জীবনটাই কেটে যায় হৃদয়হীন, ভালোবাসাহীন, মমতাহীন ভাবে। কিন্তু তারা যখন কারো মায়ে আটকায় তখন পুরো পৃথিবীটাই এক করে ফেলতে পারে তাকে নিজের কাছে রাখতে। তামিমের বেলায়ও ঠিক তাই হয়েছিল। সে জীবনের 28টি বছর একজন হিংস্র মানুষ হিসেবে কাটিয়ে দিলেও সুভা তার জীবনে আসার পর তার পাথরের মতো মনও গলতে শুরু করে দেয়। তামিমকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু তামিম চাই এই সবার মধ্যে সুভা যেন না পড়ে। তামিম চাই সুভা তাকে ভালোবাসুক, খুব ভালোবাসুক, তাকে নিজের বুকে আগলে রাখুক, তার আঁচলে বেঁধে রাখুক তামিমকে। হাজারটা খুন করেও যার বিন্দুমাত্র কষ্ট লাগে না, সে মানুষটি একদিন খুব কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল। যেদিন সে শাড়ি পরার অপরাধে সুভার গালে থাপ্পড় এবং আগুন দিয়ে তার হাতের অনেকটুকু অংশ পুড়িয়ে দিয়েছিল। তামিম কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলেনি, সবসময় মেয়ে মানুষকে সম্মানের চোখে দেখেছে। কিন্তু সেদিন যে সুভার গালে চড় মারে, সেদিন নিজেই নিজের হাত কাছে বাড়ি মেরে কেটে ফেলেন। তামিম তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু সুভার জন্য তামিম যে কোনো ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছুক।
পরের দিন ইলেকশন যত ঘনিয়ে আসছে তামিমের ব্যস্ততাও তেমন বেড়ে যাচ্ছে। কিন্তু 5 দিন পর সে তার শখের নারীকে নিজে করতে চলেছে, সেটা সবসময় তার মাথায় চলে। খুব সকালে ঘুম থেকে উঠে তামিম আজকে তাকে যেতে হবে পার্লামেন্টে। বিরোধী দলের নেতারা আজকে নতুন করে কোনো ধামাচাপা দেওয়া বিষয় তুলে এনে সেটা দেখার জন্য তামিমের সংসদে যাওয়া। কিন্তু তামিম একা নয়, সাথে তানভীর সরকারও যাচ্ছে। কারণ সামনে এমপি নির্বাচন, আর জনগণের ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হওয়ার পর সংসদে মন্ত্রী নির্বাচন হয়। 300 আসনের মধ্যে যে দল বেশি সংখ্যায় ভোট পায় সেই দল ক্ষমতায় আসে এবং তারা নিজেদের মধ্যে থেকে একজনকে মন্ত্রী নির্বাচন করে। তামিম এমপি নির্বাচনে জয়লাভ করবে এটাতে শতভাগ শিওর সে। কিন্তু সংসদে এই 300টি আসনের মধ্যে 290টি আসনে ভোট তানভীর সরকারের দলের পক্ষে যেন আসে, এটা নিয়ে তামিমের পরিকল্পনা শেষ নেই। এর মাঝে তামিমের একটি খটকা লেগেই থাকে। তাদের দল ক্ষমতা অর্জন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকারের জায়গায় নিজেদের কার চালাকিতে অন্য কাউকে দিবে কিনা এটা নিয়েও বেশ সন্দেহ বাতিক আছে তামিমের মনে। কিন্তু তাদের চিন্তার কোনো বিষয় নাই। যেখানে ডাকাতিয়া বাঘের চোখ পাওয়া যায় সেখানে মাননীয় স্পিকার খুরশিদ আলমকে যে কেনা হয়নি সেটা বলাই বাহুল্য। সবকিছু যেন তানভীর সরকারের পক্ষে হয় সেটা নিয়ে তামিমের লীল চক্র। প্রতিদিনের মতো আজকেও সিম একই গেটআপে বের হয় তামিম, কিন্তু আজকের সাথে পাঞ্জাবিতে একদম যুবরাজে লাগছে তাকে। তামিম নিচে নেমে দেখে তানভীর সরকার তার জন্য অপেক্ষা করে বসে আছে নিচে। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, ঘুম ঠিকঠাক হলো? জি আব্বা। চলেন তাহলে বের হই, নাস্তা পার্টি অফিসে করবো। জি ঠিক আছে আব্বা। তানভীর সরকার এবং তামিম সরকার বের হয়ে যায় এবং তাদের পিছু থাকে হাই সিকিউরিটি জোন। গাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপে মগ্ন থেকে তানভীর এবং তামিম সরকার। সংসদ ভবন। তামিম এবং তানভীর সামনে পেছনে ডেস্কে বসে, তাদের আশেপাশে বাকি এমপি এবং বিরোধী দলের এমপিরা বসে। সকাল 10টা বেজে 30-এ সংসদের আলোচনা শুরু হয়। মাননীয় স্পিকার আসার পর সকলে দাঁড়িয়ে থেকে সম্মান প্রদর্শন করে এবং ধীরে ধীরে কার্যক্রম শুরু হয়। আজকের পার্লামেন্টের বিষয় ছিল তানভীর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মোখলেস বসু আজকে খুব কড়া একটা মুড নিয়ে বসে। না, তানভীর সরকারকে আজকে হেনস্থা এবং আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরাতেই হবে। মাননীয় স্পিকার, একজন প্রধানমন্ত্রী যদি সরকারের টাকা মেরে নিজের পকেটে ভরায় তাহলে দেশে কিভাবে চলবে? মোখলেস বসুর কথা শুনে তানভীর সরকার চুপচাপ বসে থাকলেও তামিম খুব কড়া নজরে ঘাড় বাঁকিয়ে তাকায় তার দিকে। তিনি আরো বলেন, তানভীর সরকার গত 15 বছরে দেশের সাধারণ জনগণের টাকা মেরে নিজের পকেট ভরিয়েছে। এই সরকারের উচিত তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করা এবং আসন্ন নির্বাচনে তানভীর সরকারের দলকে বহিষ্কার করা। এমন চোর দ্বারা কি দেশ চলে মাননীয় স্পিকার? আই অবজেক্ট মাননীয় স্পিকার। তামিম দাঁড়ানোর সাথে সাথে এই মোখলেস সহ বিরোধী দলের নেতারা একটু ঘামতে শুরু করে। তামিম চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে। এটা সংসদ না হয়ে যদি অন্য কোথাও হতো, এতক্ষণে মোখলেস বসুর 4 টুকরো লাশ বুড়িগঙ্গায় ভাসত। প্রসিড। ধন্যবাদ মাননীয় স্পিকার। তানভীর একটু বাঁকা হাসি দিয়ে মোখলেস বসুর দিকে তাকায় আর তার নোট সামনে দিয়ে বলতে শুরু করে, মাননীয় স্পিকার, গত 15 বছর ধরে আমার মন্ত্রী তানভীর সরকার এই দেশ এবং দেশের জনগণের জন্য কি কি করেছে সেটা জনগণের জানা এবং রাজস্ব করের প্রতিটি হিসাব উনি দিতে পারবেন। কিন্তু মাননীয় স্পিকার, যিনি আসলে চুরি করে কানাডার বেগুনপাড়ায় নিজের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি করেছে, সে কি নিজের চুরির হিসাব দিতে পারবে? তামিমের কথায় বাকি নেতারা তাদের ডেস্কে হাত দিয়ে তালি দিতে থাকে, যার অর্থ তারা তাকে সমর্থন করেছে এবং একমত। অপরদিকে মোখলেস বসু ঘামতে শুরু করে, মাননীয় স্পিকার, গত 15 বছর যাবৎ তানভীর সরকার নিজের সম্পদের হিসাব দিতে পারবে, কিন্তু আমার বিপক্ষ প্রতিবন্ধু তো তার গার্লফ্রেন্ডের হিসেবে দিতে পারবে না, যেখানে সম্পদের হিসাব দিবে কিভাবে? তামিমের কথায় মোখলেস বসু আপত্তি প্রকাশ করলেও তা অবরল হয়ে যায়। তাকে থামিয়ে তামিমকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, মাননীয় স্পিকার, বিষয়টি এমন হলো না বউ আমার কিন্তু সংসার করছে আরেকজন, মানে নিজের লুঙ্গিতে কিট্টু না দিয়ে অন্যের লুঙ্গি সামলাতে যাচ্ছি, এদিকে দিয়ে নিজের লুঙ্গি খুলে সম্মান শেষ। আবারও সংসদের টেক্সে করতালি ধ্বনিতে মতরিত হয়, মাননীয় স্পিকার, যার বউ তার সামলানো উচিত। নিজের অবৈধ বউ ঘরে রেখে আরেকজনের বৈধতা নিয়ে কথা বলা আর হেগে নিজের বউ নিজে খাওয়া একই কথা। মোখলেস বসু আবার বলেন, আই অবজেক্ট মাননীয় স্পিকার, যদি তামিম সরকারের কোনো প্রমাণ দেখাতে না পারে তার এমপি পদ বাতিল করা হোক। তামিম সুন্দর মতো কিছু নথি পেশ করে সকলের সামনে, যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে মোখলেস বসু একজন অর্থ পাচারকারী। তাই আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল ঘোষণা করা হয় এবং তার সকল সম্পত্তি দুদক দ্বারা জব্দের ব্যবস্থাও তামিম করে। সংসদ শেষে তামিম এবং তানভীর সরকার বাকি নেতাদের সাথে পার্টি অফিসে যায়। নির্বাচনে আর 1 মাস বাকি। এর মাঝে তামিম কোনো ঝামেলা চায় না। প্রায় সারাদিনই তামিমের কাটে ভীষণ ব্যস্ততার মাঝে। এর মাঝে তেমন কারো খোঁজও নেয়নি সে, কিন্তু হঠাৎ করে তার ফোনে একটা নোটিফিকেশন আসে, যেটা দেখার পর তামিমের মাথা 90 ডিগ্রিতে ঘুরে যায়। তার রাগের পারদে জল শক্ত হয়ে যায়। তামিম উঠে তার জিপ নিয়ে বেরিয়ে পড়ে, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। সুবার হাত পড়ে যাওয়ার ফলে বাসা থেকে বের হয় না সে। সারাদিনই বাসায় কাটে তার, কিন্তু বিকেলবেলা কলিকাকলি তাকে জোর করে বাইরে নিয়ে যায় তার মন ভালো হবে বলে। সুবার মাও খুব জোর করে, মেয়েটা মন একটু হলেও ভালো হবে। সুভা নর্মাল চিকেন কুর্তি পরে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে।
তারা তিনজন মিলে আরশিনগরের ছোট লেকের পাড়ে যায়। বিকেলবেলা বাতাসে গাছপালা দুলতে থাকার দৃশ্য দেখা মনোমুগ্ধকর। আজ অনেকদিন পর সুপার মন ভালো হয়ে যায়, কিন্তু সেদিকে বিকেলবেলা প্রায় বকেটে ছেলেরা আড্ডা দেয় এবং মেয়েদের টিচও করে। সুভা এবং তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায়, অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু কিছু বখাটে ছেলেরা তাদের উদ্দেশ্য করে অনেক কমেন্ট করে, যেটা স্বাভাবিক নয়। সুভা এবং তার বান্ধবীরা উঠে অন্যদিকে যেতে থাকে। শুধু শুধু ঝামেলার দরকার নেই। অনেকক্ষণ হাঁটার ফলে যা পায়ে একটু ব্যথা লাগে সুভার, আর হাতেও বেশ টান টান ভাব অনুভব করে। সুভা নিজের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হঠাৎ বেখেয়ালি ভাবে হাঁটার জন্য সামনে কারো একজনের সাথে তার ধাক্কা খায়। তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নেয়, তখনই সামনে থাকা ব্যক্তিটি তার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ এমন হওয়ার রাগান্বিত হয়ে সামনে তাকাতেই সুভার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে। সামনে থাকা ব্যক্তিটির চোখ অসম্ভব লাল। খুব শক্ত করে তামিম সুভার হাত ধরে। তামিম সুভার হাত শক্ত করে ধরে তাকে নিয়ে গাড়ির কাছে যায় আর ধাক্কা মেরে গাড়িতে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে তামিম। সারা রাস্তা সুভা খুব ভয় থাকে, আজকে না জানি কি হয় তার সাথে। তামিম গাড়ি থামিয়ে সুভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢুকে। সেখানে পূর্ব হতে তার কয়েকজন লোক ছিল। তামিম চেম্বারে ঢুকে সুভাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং দরজা লক করে এক পা করে সামনে বাড়ায়। তামিমকে এগোতে দেখে সুভা উঠে পেছাতে থাকে। কার পারমিশন নিয়ে বের হয়েছিলি? কারো না। তামিম সুভার কোমর ধরে, এক হাতে টেবিকে থাকা জিনিসপত্র ফেলে দিয়ে সুভাকে টেবিলে ফেলে তার উপরে ভর দিয়ে ঝুঁকে পড়ে। তামিম সুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে, যার ফলে পড়ে জায়গায় আবারও ব্যথা পায় সুভা। আমার আমার লাগছে তামিম, লাগুক। তোকে যে জানি মারতেছি না, এটাই অনেক। প্লিজ মাফ করে দেন। সুভা খুব জোরে জোরে কেঁদে ওঠে। আমার ডিকশনারিতে মাপ বলতে কোনো শব্দ নাই সুভা। দোষ করেছিস, শাস্তি পাইতে হইব এখন। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে আর সুভার ভয় বাড়তে থাকে।